দাস মানত করা সন্তান ছিল। অনেক মায়েরা দেখবেন একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, পরপর যদি কন্যা সন্তান হয় একটা পুত্রের জন্য বাবা 7 ঠাকুর দেবতা করে বেড়ালো, কিন্তু পেল না। কিন্তু আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার কথা বলে যাই, সেখানে গেলে বাবা আপনারা সন্তান পাবে। আমার বিশ্বাস যে জায়গাটা হলো বাবা উত্তরপ্রদেশ, রাধাকুণ্ডের তীর। এই রাধাকুণ্ডের তীরে বাবা স্নান যোগ থাকে। এই স্নান যোগে বাবা যেদিন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, এবছর পড়েছিল বাবা সে রাত 12টার পর, মানে সব সময় রাত্রির বেলা পড়ে। তার আগের বছর পড়েছিল বাবা রাত 11টা, মানে এরকম সব সময় গভীর রাত্রি বেলা। তো এই স্নান যোগের সময় আপনারা যাবেন রাধাকুণ্ডের তীরে, আর রাধাকুণ্ডের তীরে গিয়ে বাবা রাধাকুণ্ডে স্নান করে যদি ভিখারির মতো কাঙালির মতো আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাইতে পারে। একটা কথা ওই যে আগেই বলে দিলাম, আমার রাধারানীর কাছে যদি একবার চরণ শরণাপন্ন হয় সেখানে বাবা বিচার হয় না, কারণ রাধারানী বড় করুণাময়ী, আমার রাধারানী বড় কৃপাময়ী। আর এই করুণাময়ী কৃপাময়ী প্রেমময়ীর কাছে যদি কেউ কিছু চাও, আমার রাধারানী তার আঁচল ভরে দেয়। তাই পরবর্তীতে যদি কারোর এই বাসনা থেকে থাকে যে আমার একটা পুত্র সন্তান, চলে যাবেন বৃন্দাবনে, আমার রাধারানীর কাছে মানত করে আমার রাধারানীর কাছে কেঁদে সেধে একটা সন্তান আনবেন। কিন্তু সে সন্তান কিন্তু যেমন তেমন সন্তান হবে না, সে সন্তান হবে বাবা কৃষ্ণ চরণের দাস। তো হিরণ্য দাস যেহেতু সংসার করেনি, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল বাবা এই রঘুনাথ দাস। আর এই রঘুনাথ দাস জন্ম নিতেই বাবা ছেলেটার বৈরাগ্য ভাব। দেখবেন মা অনেক অনেক ছোটবেলা থেকে ছেলেরা একটু ধর্ম পথে একটু ওই ভগবানের দিকে একটু আগিয়ে থাকে। দেখবেন তাদের যেখানে হরিনাম কীর্তন হয় বাবা মার সঙ্গে যেতে চায়, মানে ভগবানের মন্দিরে একটু বসতে চায়। দেখবেন ছোটবেলা থেকে অনেক সন্তানদের অভ্যাস, মানে হরির ধ্বনি দিলে বাবা তারা দুটো বাহু উত্তোলন করে হরির ধ্বনি দেয়, প্রণাম করে। মনে রাখবে এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করা, তো 80 লক্ষ জনই বাবা কত পোকামাকড় কীট পতঙ্গ তরুলতা গুল্ম হলা, 4 লক্ষ বার মানব জনম। এই 4 লক্ষ বার দেখবেন যারা সকাল সকাল নেমে পড়ে, মনে রাখবে এই 4 লক্ষ বারের হয়তো বাবা শেষের দিকে চলে এসেছে। কিন্তু বলতে সবাইকে হবে, কৃষ্ণ ভজনের পথ অবলম্বন সবাইকে করতে হবে। এখন হয়তো তুমি বাবা ভগবানকে ধার ধাচ্ছ না, কিন্তু আসতে হবে কোনো না কোনো জন্মে সবাইকে এই হরি ভজনের পথ অবলম্বন করতে হবে। আর এই পথ না অবলম্বন করলে তুমি মুক্তি পাবে না। তাই সবার কাছে আমার একটা নিবেদন, এই যে মনুষ্য জন্ম পেয়েছো 4 লক্ষ বার, হতেও তো পারে এই জন্মটা হয়তো আমাদের শেষ, এরপরে আর হয়তো আমরা মানুষ হব না, এরপরে হয়তো আমরা ভগবানের চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এই পথ অবলম্বন করি বাবা। এমন কোন ভক্ত, সবার কাছে নিবেদন, এমন কোন কর্ম করবে না যে কর্ম অনুযায়ী তোমাকে আবার 80 লক্ষ জনিতে ফিরতে হবে। শুধু আমার মতো অধম কীর্তনিয়ার এই কথাটা মনে রাখবে, এমন কর্ম করবে না যেন তোমাকে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। তুমি আগিয়ে যাবে, যেমন ক্লাস 1-এ পড়লাম 1 2 3 4 একটা একটা করে ক্লাসে ওঠে, নামে না। তাহলে মনুষ্য জন্ম যদি পেয়েছো হেলায় হারিও না, পরে পরে এগিয়ে যাও যেন তোমাকে আর পিছনে না যেতে হয়। তো এই রঘুনাথ দাস মানত করা সন্তান, রাধা চরণের দাস, রাধারানীর বর প্রাপ্ত ছেলে। জন্ম থেকেই বাবা পৃথিবীতে আসা থেকেই বৈরাগ্য ভাব। মায়েরা বৈরাগ্য ভাব মানে একটু বুঝতে পারছো বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? মানে সংসার ধর্ম সব ত্যাগ করে দিয়ে
তুমি সন্ন্যাস নিয়ে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে থাকো, এটাকে বৈরাগ্য বলছে? কখনো নয়। বাবা মাকে কাঁদিয়ে, পরিবারকে কাঁদিয়ে, ছেলেপুলে রেখে দিয়ে যদি তুমি মঠ মন্দিরে ঠেলে ওঠো, কৃষ্ণ ভজন এটা হয় না, কখনো হবে না। আমার চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিল, নিতাই চাঁদ পিছনে পিছনে যেতে চাইল, নিতাই চাঁদকে বলল, খবরদার দাদা, আমি সন্ন্যাস নিয়েছি, আর এই কলির মানুষকে শিক্ষা দেবার জন্য তোমাকে সংসারী হতে হবে। তুমি সংসার করে এই কলির মানুষদের শেখাবে, সংসারে থেকে ভজন করতে হবে। সংসার ত্যাগ করে নয়, সংসারে থেকে ভজন করো। আর সংসারে থেকে ভজন করা বাবা খুব কঠিন ব্যাপার। আগেকার দিনে মুনি ঋষিরা বাবা, তাদের কিছু ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, দিব্যি অনায়াসে গোবিন্দ ভজন করত, ধ্যান তপস্যা করত, এত সোজা। কিন্তু সংসারে সব বজায় রেখে করে দেখাও। ছেলে বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, সবাই দাও দাও দাও, আর দাও দাও এর মধ্যে থেকে তোমার ভজন, তবেই তুমি বড় ভক্ত। যার জন্য দেবর্ষি নারদ কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত, মালিনীকে বিয়ে করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যার নাম হলো কৃষ্ণদাস। সংসার করে ভজন করে দেখাও, আর সংসারে থেকে বৈরাগী হও। আমাইরা সংসারে থেকে বৈরাগী মানে কি? বিষয়সু অনাসক্তি। এই যে বিষয়সু অনাসক্তি মানেটা কি? বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে বুঝবেন মা, কোন বিষয়ের কথা বললো আমার মহাপ্রভু? কোন বিষয়? বিষয় বলতে কোনটা বোঝালো? ওই যে টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি সম্পত্তি, এইগুলোকে তো বিষয় বলে। কি মা, আপনারা কি বোঝেন? এইগুলো তো বিষয় না। মহাপ্রভু তো এই বিষয়ের কথা বলেনি। তাহলে কোন বিষয়ের কথা বললো? তোমার দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়। যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয়গুলো একটু একটু করে গুটিয়ে নিতে শিখবে, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয় বাবা, সবকটাকে নিম্নমুখী করে দাও। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। মানে জীবের যে স্বাদ, মানে আজকে যে ভালো কিছু রান্না করে খেতে হবে, অন্ন না খেলে কলির মানুষ বাঁচবে না কোন রকমে পেটটা ভরার মতো। যেদিন তোমার জিহ্বার কোনো লালসা থাকবে না, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, সেদিন তুমি নিজেকে বুঝতে পারবে, কাউকে বলতে হবে না বাবা, নিজে বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার এই দুটো কান, কোনো আজে বাজে কথায় কান যাবে না, কোনো আজে বাজে গান শুনতে চাইবে না, কোথায় একটু গীতা ভাগবত হরি নাম সংকীর্তন হবে, তোমার কান সেই দিকে ছুটে যাবে। সেদিন তুমি নিজে নিজে বুঝতে পারবে যে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব চরণ আর আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, ভক্ত সঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তুমি জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, কি বাবা, প্রতিটা মানুষের মধ্যে একটা অনুভূতি কাজ করে, হ্যাঁ, এই অনুভূতিটা থাকবে না। তোমাকে একটা পুরুষ স্পর্শ করলো না, তোমাকে একটা নারী স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতিটা আসবে না। আর যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবেই না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, মানে আজকের প্রসাদ পেয়েছো, আজকের গোবিন্দ ভজন করেছো, আজকের আমি কীর্তন গাইছি, ব্যাস, মানে কালকের যে কি খাবো, কালকের আমি কি করব, এইটা আজকে থেকে ভেবে রাখতে হবে না। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন একটা একটা করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সবকটা রিপুকে তুমি একটু একটু করে দমন করতে শিখবে,
মানে সব কথা তুমি গুটিয়ে নিচ্ছ, তোমার আর এরা ঊর্ধ্বমুখী নয় বাবা। সেদিন তুমি জানবে সংসারে থেকে তুমি বৈরাগ রাধে। এই রঘুনাথ দাস তেমনই একজন ভক্ত। প্রতিদিন তার একটাই ভাবনা, ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা ওরে রে পামা ভুলি গৃহ সাজ সবে সপেছি তো দয়ামা সংসারে মরুভূমি এই সংসারে কিছু আছে, ওই জন্য মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আননে ভয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে যাও দিন হরি অস্তু যমুনা। রাখো রাখো রাঙা পায় ওরে দয়ামা রাখো রাখো রাঙা পায় ওহে কৃপাময় রাখো 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 রাঙা পায়। আস্তে রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এমন বৈরাগ্য, রাস্তা দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব দেখে ও রঘুনাথ বাবা ঘর থেকে ছোট্ট বাচ্চা তো ঘর থেকে চলে যায় তাদের সঙ্গে, আবার প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। মানে তার কিছুতেই ঘরে থাকতে ভালো লাগে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় একটু সাধু সঙ্গ হচ্ছে, ওই ভক্ত সঙ্গ হচ্ছে, ওর সেই দিকে মন চলে যায়। আবার ছেলেকে খুঁজে খুঁজে, বড় লোক তো জমিদার, আবার খুঁজে খুঁজে নিয়ে আসে। 5 বছর বয়স হলো রঘুনাথের বাবা। আর যখন রঘুনাথের 5 বছর বয়স হলো না, বাবা জ্যাঠা মনে মনে করছে যে একে পাঠশালায় দিতে হবে, আর গুরু পাঠে না পাঠালে ছেলে ভালো হবে না, ওকে গুরু পাঠে রাখতে হবে। আমাইরা এখনকার দিনে আমরা মারা কি করি, ছেলে মেয়েরা স্কুলে যায় আবার বিকাল বেলা চলে আসে, কিন্তু যেটাকে এখন আমরা বলি না ছেলে মেয়েকে বোর্ডিং এ দিয়ে রাখা, তখনকার দিনে ওটাই হচ্ছে গুরু, ওটা গুরু আশ্রমে থাকা, মানে থেকে পড়তে হবে। হঠাৎ বললে বাবা মা দেখা করতে পারবে না, মাসে হয়তো 2 বার এরকম দেখা সাক্ষাৎ করা যাবে, এত মানে কঠিন শাসন। তো ছেলে এত বাবা বৈরাগ্য ভাব, তো ছেলেকে বললো দাঁড়া, ওকে আমরা গুরু আশ্রমে রেখে আসি। হিরণ্য দাস আর গোবর্ধন দাস ছেলে রঘুনাথকে নিয়ে বাবা গেল গুরুকুলে। কোথায়? যে গুরুদেবের নাম হলো বাবা বলদেব আচার্য। এই বলদেব আচার্য মহাশয় তিনি কি করতেন? ভাগবত পাঠ শোনাতেন। আর ওনার
আশ্রমে বহু বহু ছাত্র, বহু বহু ছোট ছোট ছেলেরা ওই রঘুনাথের বৈশীরা থাকে। তা যেই না হিরণ্যদাস আর গোবর্ধন দাস গিয়েছে, গুরুদেব গুরুদেব আজকে থেকে আমার রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। বলদেব আচার্য বলে বলেন অসম্ভব, অসম্ভব। এ বড় লোকের ছেলে, এ খামখেয়ালি ছেলে, যখন যেটা জেদ ধরবে ওর জেদ পূরণ করতে হবে। অসম্ভব বাবা, এ ছেলেকে আমি রাখতে পারবো না। হিরণ্যদাস বলে বলেন গুরুদেব আপনি জানেন না, আপনি তো আমার রঘুনাথকে দেখেননি। দুটো দিন রাখেন, আর দুটো দিন দেখে যদি মনে হয় যে আমার রঘুনাথ এখানে থাকার উপযুক্ত নয়, তাহলে আমি কথা দিলাম আমি নিজেই এসে আমার রঘুনাথকে নিয়ে চলে যাব। আপনি একবার খবর দেবেন। ঠিক আছে হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার ছেলেকে আমি দুদিনের জন্য দেখব। যদি ভালো মনে করি ওকে আমার আশ্রমে রাখবো, আর যদি মনে করি ওর খামখেয়ালি, আমি এখানে রাখবো না বাবা। ঠিক আছে গুরুদেব, আমার তাহলে রঘুনাথকে রেখে গেলাম। কেমন? এইবার দশাটা দেখেন মা কেমন। রঘুনাথ চাইছিল গো কবে আমি ওই রাজ ঐশ্বর্য থেকে বেরিয়ে আসবো। ভালো লাগে না ওই অট্টালিকা, ওইখানে ভোজন হয় না। কারণ কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো পতির ভিখারি কাঙাল হয় বাবা। যদি তুমি রাজ অট্টালিকাতে থেকে ভজন করো, ভগবান চক্রান্ত করবে কখন তোমাকে ওই অট্টালিকা থেকে রাস্তার ভিখারি করব। তোমাকে নামতে হবে পথে, কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হয় বাবা। এটা আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, মহাভারতে বিদুর বলেন মা বিদুর যদি মনে করত থাকতে পারত না। দাসীপুত্র ঠিক কথা, তা বলে কি তাকে সম্মান দিত না, তাকে আশ্রয় দিত না? যেমন ধৃতরাষ্ট্র পাণ্ডু ছিল, তেমন দাসীপুত্র বিদুরকেও জায়গা দেওয়া হতো। কিন্তু অত সোজা নয়। বিদুর জানতো, কারণ বিদুর তো ধার্মিক, জানতো ওই রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হয় না। কারণ এই বিদুর উপদেশ দিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে, যখন 100 ছেলে হারিয়ে বসে যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, তখন এই বিদুরে গিয়ে বলেছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে বলল, বাহ মহারাজ, আপনি এখনো বিষয়ে কামড়ে বসে আছেন। চোখের সামনে 100টা ছেলে ধ্বংস হয়ে গেল, আর যাদের জন্য ধ্বংস হলো তাদের অন্যে প্রতিপালিত হচ্ছেন আপনি। এতটুকু এখনো হৃদয়ে চেতনা জাগলো না যে বিষয়ে মানে বিষ সম, যে বিষয়ে থেকে তুমি তোমার 100টা ছেলেকে হারালে, এখনো বিষয় আঁকড়ে বসে আছো। চলে যাও, সময় থাকতে থাকতে এই বিষ ত্যাগ করে চলে যাও। সেই অন্ধ ধৃতরাষ্ট্র মাতা গান্ধারীকে নিয়ে শেষের দিনে বাবা বনে জঙ্গলে বাস করেছিল। শেষের মৃত্যুটা তো ওই দাবানল মানে জঙ্গলে আগুন ধরে গেল, সেই আগুনে পুড়ে অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী বলল, যে স্বামীর জন্য আমি চোখে কাপড় বাঁধলাম, যে স্বামীর জন্য আমি পৃথিবীর আলো দেখি না, তাহলে সেই স্বামী যদি পুড়ে প্রাণ ত্যাগ করে, তাহলে আমি তো ওই সঙ্গে সহমরণ নেব। একসঙ্গে 2 স্বামী স্ত্রী ওই পুড়ে প্রাণ হারালো। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই বিদুর রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে খেত কি? খুদের অন্ন আর শাক সিদ্ধ। মা পরাশরীর পরনে জীর্ণ মলিন বস্ত্র, আর যেদিন কৃষ্ণ গেল ঘরে খেতে দিল খুদের অন্ন শাক সিদ্ধ, আর গাছে কলা পড়েছিল কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত।
তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে। যে কৃষ্ণের বন্ধু হয় সে পারে না বাবা স্ত্রীর পরনে একটা ভালো দামি পোশাক দিতে পেরেছিল? সুদামার যে সন্তান ছিল খেতে দিতে পারেনি। স্ত্রীর পরনে যে পোশাকটা পরতো, একটাই পোশাক ঘরে থেকে শুকনো করে আবার পরনে পরতো, মানে কতটা কাঙাল, কতটা গরিব। এরাই কৃষ্ণ ভক্ত। আর যারা জমিদারিতে থেকে বাবা যাদের চেতনা হলো, তাদের জমিদারি থেকে বের করে দিল। তাকিয়ে দেখেন লালা বাবু, আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো পড়ে আছে বাবা। তাকিয়ে দেখো নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর এই লোকনাথ বাবাজিকে গুরু জ্ঞানে সেবা করেছিল। কিন্তু মা সচরাচর দীক্ষা সবাইকে দেওয়া যায় না। এখন তো বাবা অনলাইনে দীক্ষা হচ্ছে, মোবাইলে দীক্ষা হচ্ছে, জগৎ কত উন্নত এখন। ভালো করে আপনারা নিজেরা বিবেক দিয়ে প্রশ্ন করেন বাবা, সত্যি কি এটা দীক্ষা হলো? যেমন আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছে কি করে জানো? মাইকে বলেছে সবাই আপনাদের মতো বসে আছে, দীক্ষা হয়ে গেছে। দেখো এটা কেমন দীক্ষা? এটা দীক্ষা নয়, এই গুরু খুঁজে বেড়াতে হয়। সবাই গুরু নয়, কখনো সবাই গুরু হতে পারে না। আর গুরু যে হবে সে কোনোদিন ওই মোবাইলে দীক্ষা দেবে না, ওই সবার মাঝখানে সবাইকে বসিয়ে রেখে একসঙ্গে জড়ো করে কোনোদিন মাইকে দীক্ষা দেবে না, কখনো এটা হয় না বাবা। দীক্ষা নিতে গেলে শুদ্ধ আচরণ করে গঙ্গা স্নান করে গুরুদেবের বাম পাশে বসো। গুরুদেব শিষ্যের দেহটাকে ছিদ্র করে দেয়। গুরু যদি ধরতে হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল গুরুদেব। শিষ্যের ক্যান্সারটা গুরুদেব গলায় নিয়ে নিয়েছিল, এদের তো বলবে গুরুদেব। আর এখন গুরুদেবকে একটা গুরুদেবকে জিজ্ঞেস করে দেখো বাবা, যে আমার এই শরীরে এত থাইরয়েড বেড়েছে, একটু গুরুদেব নিয়ে নেবে, ভাগাভাগি করে নেব, নিতে পারবে কিনা? কখনো পারবে না। কারণ এই জগতে প্রকৃত গুরু বড় দুর্লভ আর প্রকৃত শিষ্য বড় দুর্লভ। তো আজকের জগতে এই লোকনাথ গোস্বামীকে গুরু জ্ঞানে স্বীকার করেছিল কে? না জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর যখনই যায় ওই লোকনাথ বাবাজির কাছে, লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিতে পারবো না। কেন? কারণ দীক্ষা দিলে শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। আর আমি কোনোদিন দীক্ষা দিইনি, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কিন্তু বাবা নরোত্তম তো মনে মনে গুরু জ্ঞানে ভেবে নিয়েছে যে লোকনাথ গোস্বামী আমার গুরুদেব। কিন্তু মা এই গুরু ধরলে হবে না, গুরু সেবা করতে হবে। গুরুর কাছে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে। কারণ কলিযুগে গুরুরূপী তো ভগবান। কারণ এটাই জগৎকে শেখালো বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না রে। মানে ভগবান যদি রেগে যায় আমার গুরুদেব রক্ষা করতে পারবে, কিন্তু গুরুদেব যদি রেগে যায় আমার ভগবান কৃষ্ণের সাধ্য নাই যে আমার কৃষ্ণ রক্ষা করবে। তাহলে আজকে সেই গুরুদেব লোকনাথ বাবাজিকে গুরু জ্ঞানে কিন্তু সেবা করতে হবে, দীক্ষা দেয়নি। কিন্তু দীক্ষা না দিলে কি হবে? রাতের অন্ধকারে কাছে গিয়ে সেবা করতে পারতো না। নরোত্তম দাস কি করে সেবা করতো জানো? ব্রহ্ম মুহূর্তে লোকনাথ গোস্বামী উঠে স্নানে যেত। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর স্নানে গিয়ে গঙ্গার পাড়ে বসে বাবা ওই বাচ্চক্রিয়া করত, মানে মল ত্যাগ করত। আর যেখানে বাবা ওই বাচ্চক্রিয়া করত না, সেইখানে প্রতিদিন ওই ভোরের বেলা যায় আর ওই মল ত্যাগ করে চলে আসে। আর নরোত্তম গুরু সেবা করবে কি করে? গুরুর কাছে তো যেতে পারে না, কারণ শিষ্য বলে মানে না, স্বীকার করে না। তাহলে গুরু সেবা করবে কি করে? রাতের অন্ধকারে যখন গুরুদেব পায়খানা করে চলে আসতো,
নরোত্তম দাস ঠাকুর ওই রাতের অন্ধকারে যেত, ভোরের আলো একটু একটু করে প্রকাশ পেয়েছে। আর নরোত্তম দাস গিয়ে যেখানে গুরুদেব পায়খানা করেছিল, দুটো হাতে করে ওই পায়খানাটা তুলে নিত। আপনাদের আমাদের মতো মানুষ নয়, জমিদারের ছেলে নরোত্তম। বড়লোক বলা ভুল হবে, জমিদারের ছেলে। গুরুদেবের পায়খানাটা তুলে নিয়ে সেই পায়খানাটা বুকে নিয়ে কাঁদত। গুরুদেব, জানি না কোন জন্মে কুকর্ম করেছিল, কিন্তু আমার বিশ্বাস আমি তোমাকে ছাড়া আমি কাউকে গুরুদেব বলে স্বীকার করব না। তুমি আমায় দীক্ষা দাও বা না দাও, কিন্তু আমি তোমাকে গুরু জ্ঞানে দেখেছি, গুরু জ্ঞানী মানব। তাই তোমার চরণ যখন সেবা করবার অধিকার আমার নেই, আমি রাতের অন্ধকারে এসে এই ভোরের বেলা বসে থাকি। কোথায় তুমি পায়খানা করো, আমি নিজের হাতে ওই পায়খানাগুলো পরিষ্কার করব। লোকনাথ বাবাজি প্রত্যেক দিন এসে দেখে না বাবা, যে জায়গাটায় পায়খানা করে সেই জায়গাটা প্রতিদিন পরিষ্কার, কে যেন একেবারে নেতা দিয়ে মুছে দিয়ে রেখেছে। অবাক হয়ে গেল লোকনাথ বাবাজি, কি ব্যাপার, প্রতিদিন আমি পায়খানা করি, তাহলে পায়খানাগুলো যাই কোথায়? আর এত সুন্দর করে পরিষ্কার করা কে করে? এ তো এই পায়খানাটা পরিষ্কার নিশ্চয়ই কেউ করে, তবে আজকের আমায় দেখতে হবে এ কর্মগুলো কে করে। আজকের লোকনাথ বাবাজি পায়খানা করেছেন, পায়খানা করে ওই জল ছড়ে আড়ালে দাঁড়িয়ে আছে গাছের তলায়, দেখি কি করে। আজ নরোত্তম দাস ঠাকুর ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যেখানে গুরুদেবে পায়খানা করেছিল সেইখানে হাঁটু রেখে হাত জোড় করে বললেন, হে গুরুদেব, জানি না এই জীবনে কত অপরাধ করেছি, যার জন্য তোমার কৃপায় আমি লাভ করতে পারলাম না। ও গো গুরুদেব, তোমার চরণে যদি অপরাধে করে থাকি, তুমি আমায় নিজ গুণে আমায় ক্ষমা করে যেই না পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে, ওই গাছের আড়ালে দাঁড়িয়েছিল লোকনাথ বাবাজি, আর দেখা মাত্র চিৎকার করে উঠল, নরোত্তম, নরোত্তম। এটা কি করলি বাবা? এটা তুই কি করছিস? তুই আমার করে এটা কেমন সেবা করিস না রে, এটা কেমন সেবা তোর? তোরে নরোত্তম, নরোত্তম রে। এটা তোর কেমন সেবা? ওরে, দীক্ষা না দিয়েও তো তুই আমাকে কিনে নিলি রে বাবা। তার মানে তুই প্রতিদিন আমার পায়খানাগুলো পরিষ্কার করিস। গুরুদেব, আমি যে বড় অপরাধী গুরুদেব, তুমি বলেছো আমায় দীক্ষা দেবে না, কিন্তু আমি যে তোমাকে ছাড়া গুরু বলে কাউকে দেখতে পাই না, তাই আমি তোমার কাছ থেকে দীক্ষা নিতে চাই। তাই তুমি যখন প্রতিজ্ঞা করেছো দীক্ষা দেবে না, তাই আমি গুরু সেবা হতে বঞ্চিত হলাম। ওই জন্য তোমার অঙ্গ স্পর্শ করে সেবা করতে না পারি। আমি রাতের অন্ধকারে আমি এই নদীর পাড়ে বসে থাকি, কখন তুমি আসবে,
কখনো তুমি বাচ্চ ক্রিয়া করে চলে যাবে, আর আমি সেইটা হাতে করে নিয়ে একটু কাঁদবো। ছুটে গিয়ে লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে ধরে বলল, ওরে নরোত্তম, না দিয়েও দীক্ষা তুই আমার শিষ্য হয়ে গেলি, আর আমি কারোর কথা শুনবো না। আজই এই গঙ্গার পাড়েই তোকে আমি দীক্ষা দেব, কারণ দীক্ষা না দিয়েও যখন তুই আমাকে কিনে নিলি, তাহলে আর দীক্ষা না দিয়ে লাভটা কি হবে? আয় বাবা, তোর মতো শিষ্য পেয়ে আমার এই গুরু জনমটা ধন্য হয়ে যা। ওরে নরোত্তম, একেবারে আমার হৃদয়ে ওরে নরোত্তম, আমার হৃদয়ে সেই নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় পথের ভিখারি হয়ে কি কর্ম করলো দেখো। আর আজকের লীলায় এই রঘুনাথ জমিদারের ছেলে হয়ে আজকের এর দশাটা দেখো কেমন। ছেলে হরি হরি করে বলে গুরু আশ্রমে রেখে এলো, কিন্তু গুরু আশ্রমে রাখলে কি হবে? গুরুদেব ভাগবত পড়ছে আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে রঘুনাথ বসেছে। অমাইরা আর ছোট ছোট বাচ্চারা একটু চঞ্চল হয়, সবাই গল্প গুজব করছে, হাসি ঠাট্টা করছে, কিছুক্ষণ পরে উঠে চলে গেল আসন থেকে। আর রঘুনাথ আস্তে বাবা আস্তে আস্তে, রঘুনাথ সবার সামনে বসে আছে, বয়স তখন 5 বছর। আমরা তো পারিনি বাবা আমাদের সন্তান তৈরি করতে, কিন্তু রঘুনাথের ছোটবেলা থেকে 5 বছরের ছেলে সামনে বসে আছে আর গুরুদেব ভাগবত পড়ছে, চোখের জলে তার বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাবছে রঘুনাথ তো কাঁদছে কেন? নিশ্চয়ই ছোট বাচ্চা তো, বাবা মার কথা মনে পড়ছে। সবে একটা দিন এসেছে এখানে, তো অন্যান্যদের কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, সবাই চলে গেছে, রঘুনাথ একা বসে আছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ এই বাবা কাঁদছিস কেন? বাবা জ্যাঠা মায়ের কথা মনে পড়ছে? না গুরুদেব। তাহলে কি এখানে ভালো লাগছে না বন্ধু কেউ নেই বলে? না গুরুদেব। তাহলে তুই কাঁদছিস, তুই কি ভাগবতের কিছু বুঝতে পেরেছিস? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন তুই? গুরুদেব আমি কেন কাঁদছি জানো? বল বাবা কেন কাঁদছিস? গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছিস রঘু? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব একেবারে বলে দাও, আমি কোথা গেলে আমি কোথা গেলে আমার কৃষ্ণ